স্বামী স্ত্রী একে অপরকে তিনটি স্থানে চুমু খেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মধ্যে দিন দিন ভালোবাসা বৃদ্ধি পাবে। এই কথাগুলি আমার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে ভালো স্বামী, সবচাইতে রোমান্টিক স্বামী। অনেকে বলে যে আলেম ওলামা যারা কোরআন এবং তাওহীদপন্থী যারা আছে এরা রোমান্টিক হয় না, এরা স্ত্রীকে ভালোবাসে না। আমি বলি যে যাদের সাথে কোরআন আছে, যাদের সাথে ইসলাম আছে এবং যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে তারা সবচেয়ে বেশি তাদের স্ত্রীকে তারা ভালোবাসে, কারণ তারা কোনো হারাম রিলেশনশিপে যায় না, হারাম অবৈধ কোনো সম্পর্কে তারা লিপ্ত হয় না, তারা তাদের স্ত্রীদেরকে জীবন দিয়ে ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনার স্ত্রীদেরকে তিনি জীবন দিয়ে ভালোবেসেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোমান্টিক ছিলেন যে তিনি আমার যখন পিরিয়ড হতো, মিন্স হতো, ওই সময় আমি গ্লাসের যেই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি খেতাম বিশ্বনবীও গ্লাসের সেই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার থেকে বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে খুব সেনসিটিভ ছিলেন তিনি। এই জন্য বিশ্বনবী বলেছেন যাদের জীবনে শান্তি নাই, দাম্পত্য জীবনে সুখ নাই, স্বামী স্ত্রী দেখলেই ঝগড়া। অফিস থেকে স্বামী দেরি করে আসে, তার কারণ হচ্ছে স্ত্রীকে দেখলেই স্ত্রীর সাথে তার ঝগড়া হয়ে যাবে। আবার স্ত্রীও স্বামীর সামনে যখন আসে তখন চিন্তা করে যে তার সামনে যত না যাই ততই ভালো, কারণ তার সামনে গেলেই মেজাজ খারাপ হয়ে যায়। এমন যাদের আছে আমি আপনাদেরকে বলছি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আমলটি যদি আপনি করতে পারেন, একে অপরকে যদি তিনটি স্থানে চুমু খেতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বেশি ভালোবাসা আসবে, সেই ভালোবাসার কারণে তোমাদের জীবন হয়ে যাবে সুখের, তোমাদের জীবন হয়ে যাবে শান্তির, কোনো অশান্তি থাকবে না, কোনো ঝগড়া থাকবে না ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে কুব্বালাতুল খাদ্দি, অর্থাৎ গালের নরম অংশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবেসে তাদেরকে মায়ায় জড়িয়ে তোমরা তাদের গালের নরম অংশে যদি চুমু দাও, বিশ্বনবী বলেছেন ভালোবাসা বৃদ্ধি পাবে। অনেক স্বামী এমন আছে নিজের স্ত্রীকে ভালোবেসে জীবনে কোনোদিন চুমু খায় নাই, কিন্তু যখন তার শারীরিক চাহিদা হয় ওই সময় চাহিদা পূরণ করে। মনে রাখবেন আপনার স্ত্রী আপনার গোলাম নয়, আপনার বান্দি নয়, স্ত্রীর মর্যাদা তাকে দিতে হবে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। আর পশুর মতো আচরণ করবেন না, যখনই আপনার শারীরিক চাহিদা হবে তখনই আপনি তাকে কাছে টানলেন কিন্তু তাকে কোনো ভালোবাসা দিলেন না, তাকে কোনো মহব্বত করলেন না, তার কষ্টগুলি আপনি বুঝলেন না, তাকে মায়া করে কখনো চুমু খেলেন না। মনে রাখতে হবে আপনি কখনো ভালো স্বামী হতে পারেন নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুব্বালাতুল ইয়াদি। আমি আশ্চর্য হয়েছি বৈজ্ঞানিক একটি তথ্য যখন আমি পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুব্বালাতুল ইয়াদি, হাতের যে রগ আছে এই নরম অংশ, এই নরম অংশের মধ্যে যদি কেউ চুমু দেয় তাহলে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এবং ডাক্তার বলছে, বিজ্ঞানীরা বলছে যে হাতের মধ্যে অনেকগুলি রগ আছে, এই রগগুলির মধ্যে আবেগ, ভালোবাসা, তারপর মায়া এগুলি মিশ্রিত থাকে। সুতরাং এখানে যখন আপনি চুমু দিবেন তখন ভালোবাসা বৃদ্ধি পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলি বলে গিয়েছেন ১৫০০ বছর আগে। তৃতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুব্বালাতুল আইনাইন, অর্থাৎ কুব্বালাতুল আইনাইন মানে দুই চোখের মধ্যখানে। আপনি যদি আপনার স্ত্রীকে অথবা স্ত্রী যদি তার স্বামীকে এই দুই চোখের মধ্যখানে চুমু দিতে পারে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই তাদের জন্য ভালোবাসা চলে আসবে, তারা একে অপরকে ভালোবাসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়া মিন আয়াতিহি, এটা আমি আল্লাহর নিদর্শন, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং এরা একে অপরকে দেখলে খুশি হয়ে যাওয়া, তাদের মন ভালো হয়ে যাওয়া। আমি আল্লাহ পাকের নিদর্শন এটা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো আর তোমাদের স্ত্রীরা যদি তোমাদের ব্যাপারে ভালো বলে তাহলে তুমি আসলে ভালো পুরুষ। আর যদি তুমি তোমার স্ত্রীর গায়ে হাত তুলো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করো, কোনো কারণ ছাড়া স্ত্রীকে গোলাম আর বান্দির মতো ব্যবহার করো, মনে রাখতে হবে তুমি কখনো বীর পুরুষ নয়, তুমি একটি কাপুরুষের সন্তান আর তুমি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ। এই জন্য এগুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।